নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। অসমে বর্তমান বাঙালিদের অবস্থা নিয়ে তৃণমূলের বিক্ষোভ, আগুন ঝরালেন সুস্মিতা। বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার যুবক। শিলচরের ছুরিকাঘাতে মৃত্যু সবজি বিক্রেতার, থানায় এফআইআর। কাঁঠাল রোড থেকে 6 লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার। কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালেন চাংকুই কাবুই। এবারে বিস্তারিত খবর। অসমে বর্তমান বাঙালিদের অবস্থা নিয়ে বিক্ষোভ সমাবেশে আগুন ঝরালেন সুস্মিতা। বর্তমানে বাঙালিদের নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের সাংসদ সুস্মিতা বক্তব্যে রীতিমতো তীব্র বাক্যবাণে বিজেপি এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। বিজেপিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বলেন যে বাঙালির ভোটে বিজেপি বারবার জিতে এসেছে, সেই বিজেপি বারবার বাঙালিদের পিঠেই ছুরি বসিয়েছে। সিএ লাগু হলে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেবে বলেছিল বিজেপি, কিন্তু এই আইন লাগু হওয়ার পর মাত্র 2 জন বাঙালিকে নাগরিকত্ব দিতে পেরেছে তারা। 10 বছর অতিক্রান্ত, কেন এই 10 বছরে উচ্ছেদ করল না রাজ্য সরকার? নির্বাচনের 6 মাস আগে কেন এই উচ্ছেদ অভিযানে নিয়ে প্রশ্ন তুললেন সুস্মিতা। উন্নয়ন এবং সংস্থাপন নিয়ে যখন ব্যর্থ রাজ্য সরকার, সেই সময় এই প্রশ্নগুলির মুখ ঘোরাতে এই উচ্ছেদ অভিযান। এনআরসি, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি থাকা সত্ত্বেও কেন মানছে না রাজ্য নির্বাচন কমিশন, এটার বিস্তারিত তুলে ধরেন তিনি। যারা জমি দখলের কথা বলছে, সেই সব নেতারা কতটা জমি দখলও করেছে সেটা নিয়েও প্রশ্ন তুললেন এদিন। আজকে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আন্দোলনটা শুরু করলাম, গুয়াহাটিতেও আজকে হবে। আমাদের আন্দোলনটা হলো যে ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যতে হোক বা যেখানেই হোক, দেশের প্রত্যেকটা রাজ্যতে একটা বিভাজনের সৃষ্টি করছে। কেন বিভাজন করছে? কারণ ভারতীয় জনতা পার্টির সিটটা 2024-এর লোকসভার নির্বাচনের পরে কমে এসছে। এখন ওরা বুঝতে পারছে যে যারা বিজেপিকে ভোট দিয়েছিল অনেক আশা নিয়ে, ওরা বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। যখনই বিজেপির পজিশন, যখনই বিজেপির মাঠে সমর্থন কমে যায়, তখন বিজেপির কাছে একটাই রাস্তা থাকে, বিভাজনের রাজনীতি। সেটা নিয়েই বিজেপি করছে। আর আসামের ব্যাপারে, আসামের মুখ্যমন্ত্রী কি করছেন? উচ্ছেদ করছেন। আপনারা দেখেছেন তো, উনার 10 বছর ডাবল ইঞ্জিন সরকার ছিল। উনি ইলেকশনের 6 মাস আগে কেন উচ্ছেদটা করছে? এটা আমার প্রথম প্রশ্ন। 2 নম্বর কথা, আসাম সরকার হিন্দু বাঙালিদের বলেছিল যে কা আসলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত, বলেছিল তো। এখন বিধানসভাতে বলছে মাত্র 2 জন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা নিরাপত্তা হলো? বাঙালি মুসলিমের কথা আমি বলছি, আজকে উচ্ছেদ করছে। আর মুখ্যমন্ত্রী বলছে যে 1971-এর আগে যারা এসছেন আপনাদের আমি জমি দিব। আবার বলছেন যে আসামের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে মাইনরিটি কমিউনিটির মানুষের জন্য। তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, ডিলিমিটেশনের পরে আপনি আসামের নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের বলেছিলেন ডিলিমিটেশনের পরে আর কোন রকমের ডেমোগ্রাফি নিয়ে চিন্তা নেই। তো এখন উনি ডেমোগ্রাফি নিয়ে কেন চিন্তা করছেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে উনি সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করেন। আর আমরা কোনোদিন ধর্ম আর জাতি নিয়ে রাজনীতি করব না। আর আমরা লড়াই করতে নেমেছি, লড়াই করব। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাকে আমরা সাবধান করে দিলাম,
আসামের মুখ্যমন্ত্রীকে আমি সাবধান করে দিলাম, আপনার শেষ কিন্তু শুরু। আপনি যেভাবে মানুষকে, এই দেশের নাগরিককে হেনস্থা করছেন, সেটা আসামের জনতা কোনোভাবেই মানবেন না। আপনি যতই মিছিল করেন, অরুণোদয়ের ভয়ে মানুষ আপনার মিছিলে আসছে, আপনাকে ভালোবেসে আসামের জনতা আসছে না। আর তৃণমূল কংগ্রেস মাঠে আছে, থাকবে, আর আমরা লড়াই করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় করে না। বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 32 বছর বয়সী এক যুবককে আটক করল হাইলাকান্দি পুলিশ। আটক যুবকের নাম আতিকুর রহমান লস্কর, বাড়ি হাইলাকান্দি বড় বন্দ এলাকায়। হাইলাকান্দি পুলিশের ওসি সাইবার সেলের সূত্র ধরে আতিকুরকে পাকড়াও করে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, আতিকুর একই সঙ্গে 8 থেকে 9টি ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে, আর ইনস্টাগ্রামে উস্কানিমূলক ভিডিও আপলোড এবং বাংলাদেশি জিহাদি সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, কিছুদিন থেকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অহেতুক গালিগালাজ ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাইলাকান্দি পুলিশ তাদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। শিলচরের ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনার পর রাহুল পালায়। স্থানীয়রা পুলিশের সহযোগে ইন্দ্রকে মেডিকেল কলেজে নিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে। জানা গিয়েছে, রাত 8টা নাগাদ গুণময়ী রোডে রাহুল ইন্দ্রর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে ইন্দ্র গুরুতর আহত হন। তাকে সেই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যান। এদিকে ইন্দ্রর ওপর এইভাবে আক্রমণ চালানো হয়েছে তা জানা যায়নি। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। দুজনেই মালিনী বিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বাড়ি বেচছে আমার কাছে, কারা বাড়ি বেচছে? ওই তো বিশ্ব বৈষ্ণব। হ্যাঁ। বিশ্ব বৈষ্ণব বাড়ি বেচিয়া তার বই নুন আসলো না স্যার। আমি বাড়ি লওয়াতে তাই ওই 2 বই নানিয়া 3 বই নানিয়া অন কার কাছ থেকে বাড়ি বসে। লইছিল আপনারা? ওই তো বাড়ি লইছি বিশ্বর কাছ থেকে। আচ্ছা। লওয়ার পরে তাই আরো 3 বই নানিয়া অন বইছে আমার পাশে। তো তারা এলাকান ডেলি ঝগড়া করে গালি গালাজ করে। তা আমরা মাতি না। কতদিন দাঁড়ে ফারাফরসিরে আইনা তারারে কইলাম, তারারে জিখাইলে তারা কয় তারা তোমরা বাদ দিয়া বই থাকো, আমরা তারার লগে পারতাম না। তো তার আমরা আর কিছু করার নাই। হয়তো লাস্ট মুহূর্তে আইলাম তানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো। আমার জানের চাইয়া আমি আইলাম তানাত। হয়তো থানাতে এসে আমি একটা লেখাইলাম, মানে এফআইআর দিছেন ওই ঘটনা ওই তো ঘটনা হওয়ার পরে আমার স্বামীরে তো হ্যাঁ ফা খাটি লাগছে, আমারও মারছে একবারে। এইরকম হয়েছে, ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি, হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লোভ করিয়া বই থাকে। ওই বই নেন তেরে দিয়া সাইরা আমার জায়গা দখল করাই লইতো। আমরা টানা তাইতাম, টানাতে এফআইআর লেখা আছে। টানা তাওয়ার পরে তাই নায়া গেছে, সারে ডাকছুন টানা তাইলে পরে তো শেষ করিয়া দিমু। আর তারাই তো শুনছুন বই নাইতে গরব হইয়া। আর এই সুযোগে তারা কয়া দিছে, কইছে হে যার ওদিকে। ওই তো বিশ্বর বইনফুত একটা বিশ্বর বাড়িতেই থাকে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব। তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে, টুটোও দিছে। আর যে টুটের এটা বেশি একটা যখন না, মানে বুকের এটা, তখন আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে একটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার, আমি আর কিচ্ছু চাই না। আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনেও করতো। আমার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়েটার বয়স হয়েছে 3 বছর, আর ছোটো একটা ছেলে আছে 4 বছর, আর বড়টার 13 বছর। একটি পার্সেল সন্দেহভাজন নিষিদ্ধ সামগ্রী হিসেবে কুরিয়ার পরিষেবার মাধ্যমে পাঠানো হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কাঁঠাল রোডে অবস্থিত একটি গুদামে পৌঁছে 2টি কার্টনে প্যাক করা অবস্থায় মোট 400টি, প্রত্যেকটি 100 মিলিলিটারের ফেন্সিডিল কাপ সিরাপ বোতল উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে কাপ সিরাপের বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়।
উল্লেখ্য যে ফেন্সিডিল কাপ সিরাপের বোতলগুলি বিহারের মুজাফফরপুর থেকে পাঠানো হয়েছিল এবং সেগুলি ত্রিপুরার আগরতলায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। ইতিমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজেয়াপ্ত কাপ সিরাপগুলির কালো বাজারে মূল্য প্রায় 6 লক্ষ বলে পুলিশের ধারণা। 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিনকে সামনে রেখে শিবা মিউজিক অমর শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালো ভিডিও অ্যালবামের মাধ্যমে। এই অ্যালবামে বরাকের জনপ্রিয় প্রবীণ শিল্পী চ্যাং কং কাবুই এবং বরাকের জনপ্রিয় 15 জন শিল্পীকে নিয়ে এই অ্যালবামটি রেকর্ডিং করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে এবং প্রত্যেক শিল্পীরা পুষ্পাঞ্জলি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিশোর কুমারকে, তারপর চ্যাং কাং কাবুই কেক কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর এক এক করে 15 জন শিল্পীর গানের অ্যালবাম রেকর্ডিং করা হয়েছে স্টুডিওতে। এই অ্যালবামটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। এছাড়াও শিবা মিউজিক এবং হারমোনি পেজে সম্প্রচার করা হবে। শিবা মিউজিকের গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।